19 বছরের রেদওয়ান আহমেদ এখন ৭৩ বছরের পার করতে চলেছেন। মুক্তিযুদ্ধে অর্থাৎ দেশ স্বাধীনেরও ৫৪ বছর পূর্তি হতে যাচ্ছে আগামী ১৬ই ডিসেম্বর। কেমন লাগে বাংলাদেশের এই ৫৪ বছর পরে এখন যে বাংলাদেশ চলছে, অর্থাৎ যে ধরনের যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হলো? যেই জন্য আমরা দেশটাকে স্বাধীন করলাম সেই স্বাধীনতার স্বাদ কিন্তু আসলে মানুষকে আমরা দিতে পারি নাই। কারণ ৭৩-এ একটা নির্বাচন হয়েছে, ওইটাও একতরফা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনটাও শেখ সাহেব জীবিত ছিলেন, কিন্তু যথাযথ সঠিকভাবে সেই নির্বাচনটাও তিনি করতে পারেন নাই। সিলমারার ঘটনাদি তখন থেকেই মূলত শুরু হয়েছে। এবং আমার পাশের উপজেলা, পাশের নির্বাচনী এলাকা দাউদকান্দি, রশিদ ইঞ্জিনিয়ারে হটাইয়া মুস্তাকরে কীভাবে জিতানো হয়েছে এটা কিন্তু জাতীয় ইতিহাসে অনেকেই যারা ওই সময়ের লোক তারা জানেন বা পরবর্তী সময়ে শুনছেন। তো আমরা যে সাম্য মানবিক মর্যাদা এবং কি বলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেই দেশ স্বাধীন করছি, গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন করছি, সেই গণতন্ত্রটা জিয়াউর রহমানের সময় ১৯৭৯-তে প্রতিষ্ঠিত ছিল। আমি ওই সময়েরও একজন কনিষ্ঠতম সংসদ সদস্যদের ভিতরে একজন। কিন্তু ২০০৮-এর পরে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দীর্ঘ ১৫-১৬ বছর আসলে মানুষের কোনো কথা বলার সুযোগ ছিল না। মানুষ কথা বলতে পারতো না। স্বৈর শাসনের চূড়ান্ত রূপ শেখ হাসিনা মানুষকে দেখাইছে। এবং আপনি জানা থাকবেন, আমার প্রতিষ্ঠিত আমার কনস্টিটিউয়েন্সিতে ৩টা কলেজ আছে: রেদওয়ান আহমেদ কলেজ, শহীদ জিয়াউর রহমান কলেজ, মুক্তিযোদ্ধা কলেজ। আমার রেদওয়ান আহমেদ কলেজে একটা নবীনবরণ অনুষ্ঠানে যাব, আমার প্রতিষ্ঠানে আমাকে যাইতে দিবে না। আমার উপরে ৩-৪০০ ছেলে পেলে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে, এবং আমি নিজে পিস্তল দিয়া গুলি করে আত্মরক্ষা করতে সক্ষম হই এবং থানায় গিয়া আশ্রয় গ্রহণ করি। তো এইরকম অবস্থা ছিল। তারপরে যে বিভিন্ন সময়ের আন্দোলন, বিভিন্ন সময়ের সংগ্রাম, এতে অনেকেই শাহাদাত বরণ করছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করছেন, অনেকে আয়না ঘরের ভিতরে ছিলেন, অনেককে গুম করা হয়েছে। তো এই দেশে গণতন্ত্রের কোনো বালাই ছিল না। তো যেই দেশ স্বাধীন করলাম গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রকে শেখ মুজিবুর রহমান আপনার বাকশাল প্রথা প্রবর্তন করে হত্যা করলেন। তারপরে ওনার মেয়ে আয়েশা যা করছে, শেখ সাহেব জীবিত থাকলেও বোধহয় এইরকমই করতো, গণতন্ত্রের বালাই থাকতো না, রাজতন্ত্র প্রতিষ্ঠিত হইতো। তবে এখন মানুষ মুক্ত, এখন স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে। এবং আমি আশা করি এই যে একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, যেটা ম্যাডাম খালেদা জিয়া আইন পাশ করেছিলেন, সেই রকম একটা সরকার গঠন করে এই সরকার অনতিবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব যেই হাতে সংস্কার কার্যক্রম নিছেন, আইনগতভাবে যতটুকু করতে পারেন সেটা করবেন এবং দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিবেন। এইটুকুই আমি প্রত্যাশা করি একজন মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, গণতন্ত্র মনা মানুষ হিসাবে। আপনার এই কথা, এই বক্তব্য নতুন প্রজন্ম, বিশেষ করে তরুণ প্রজন্মের এক ধরনের তথ্য হিসেবে, ইতিহাসের আগামী দিনের তাদের তথ্য হিসেবে কাজে লাগবে, সেই প্রত্যাশায় আজকের মতো রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠান এ পর্যন্ত। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যে সমস্ত দর্শক শ্রোতা ভাইরা আমার স্মৃতিকথা শুনেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।